সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের অঞ্চলটিতে ফুজিরার পাশাপাশি শারজার বেশ কিছু জায়গাও রয়েছে। হুরপাক্কন, মুরাব্বা, বিদিয়া, জুবারা, দিব্যা এগুলোর মধ্যে অন্যতম। অঞ্চলগুলোতে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশ কনসুলেট থেকে পাসপোর্ট সেবা বা যে কোনো ধরনের সেবা নিতে ১৩০ কিলোমিটারের দীর্ঘ সময়ের যাত্রা করতে হয়। তবে বাংলাদেশ সমিতি ফুজিরাতে কনসুলেটের প্রায় সব ধরনের সেবা দেওয়া হয়। সমিতি এবং কনসুলেটে সরাসরি সেবা নিতে যাওয়া প্রবাসীরা সঠিক তথ্য না জানায় অনেকেই জরুরি ডকুমেন্টস নিতে ভুলে যান। এতে তাদের পড়তে হয় ভোগান্তিতে। তাই প্রবাসীদের সঠিক তথ্য দিতে, যাতায়াত খরচ এবং দূরত্ব কমাতে হুরপাক্কন এরিয়াতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান খামার আল সাহিল টাইপিং সেন্টারের পথ চলা শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। বাংলা ভাষায় আমরা সবকিছু কইতে পারবো, সবকিছু কাজ করতে পারবো, সবচেয়ে সুবিধা হইব আমাদের। এখানে আমরা জবানটা আমরা খুললা বলতাম পারি, আমরা ভাই বিরাজ হিসাবে, আমার জাতি ভাই হিসাবে। হুরপাক্কনে বাংলাদেশি প্রতিষ্ঠানটির উদ্বোধন হওয়াতে দালালদের শরণাপন্ন হয়ে প্রবাসীদের ভোগান্তিতে পড়তে হবে না বলে প্রত্যাশা করছেন উপস্থিত সকলে। একজন বাংলাদেশি টাইপিং সেন্টার যেহেতু এই অত্র অঞ্চলে কোথাও নেই, তো এখানে এটা চালু হওয়ার পরে বাংলাদেশিরা অনেক সেবা পাবে এবং পথভ্রষ্ট হবে না এবং অর্থের যে লেনদেনগুলো হয় এগুলো কমে আসবে। মানে সোজা সরাসরি যদি আমি বলতে চাই, এখানে বিভিন্ন দালাল ব্রোকার যারা আছে তাদের উপদ্রবটা কমে যাবে। আমাদের লোকজনের ভাষাগত কিছু সমস্যার কারণে, যেহেতু এটা বাংলাদেশি প্রতিষ্ঠান, বাংলা ভাষায় এখানে যারা কর্মচারীরা আছেন সবাই বাংলাদেশি, বাংলা ভাষায় তাদের মনোভাবটা প্রকাশ করে তারা এখান থেকে সার্ভিস নিতে পারবে বলে মনে করি। বাংলাদেশের পাসপোর্ট সেবা, আমাদের ম্যারেজ সার্টিফিকেট, জন্মনিবন্ধন, ফ্যামিলি ভিসা, আমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো বাংলাদেশে অ্যাটাস্টেড হয়, এই কাজগুলো আমরা সহজভাবে করার চেষ্টা করি। ফুজাইরা শহরের ওমারের টাইপিং সেন্টারের নতুন এই শাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ফুজাইরার নেতৃবৃন্দরা, আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী, প্রবাসী সহ স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা প্রত্যাশা করেন সাধারণ প্রবাসীরা সাশ্রয়ে দ্রুত ও সঠিক তথ্য পাবেন এই প্রতিষ্ঠান থেকে, যাতে তারা কোনো রকমের হয়রানিতে না পড়ে এবং পয়সা করিও বেশি নষ্ট না হয়। আমাদের শতকরা 90% মানুষের স্যালারি কম। আসলে আমাদের বাংলাদেশিদের এখানে কোনো একটি টাইপিং সেন্টার নেই যে বাংলাদেশিদের কাছে গিয়ে তাদের মনের ভাব, তাদের সমস্যাগুলি ভিতর থেকে তারা সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবে, তার সমাধানটা বের করে আনতে পারবে। বৈধ সমস্ত সেবা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবেন। এমনকি আমরা কোনো প্রকার আমরা যে সমস্ত লোকজন দ্বারা আপনারা বিভিন্ন জায়গায় যান, টাকা পয়সা অনেক টাকা খরচ হয়, এটা যেন না হয় আমরা ওইদিকে খেয়াল রাখবো। যে প্রতিষ্ঠানে আসতে চাইতেছেন ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ডকুমেন্ট ঠিক থাকার পরে আমরা 1 বছরের জন্য একটা ওয়ার্ক পারমিট বানাতে পারি। এই গভর্নমেন্ট আপাতত এই সুযোগটা রাখছে, প্রত্যেকটা স্টেটে আমি মনে করি এই সুযোগটা এখনো আসে। বাংলাদেশের ক্ষেত্রে এটা সমস্যা হইতেছে না, কিন্তু আশা করি আমরা চাই পুরোপুরি ট্রান্সপোর্টটা চালু হোক। এ সময় উপস্থিত সকলের প্রত্যাশা কূটনৈতিক তৎপরতায় অন্তত অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ করে দেয়া হোক। এতে করে সৃষ্টি হতে পারে আরও নতুন উদ্যোক্তা এবং বাংলাদেশ পাবে প্রচুর পরিমাণে রেমিটেন্স। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।